আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের যুবকদের জন্য সামরিক প্রশিক্ষণ আর্মি ট্রেনিং নিয়ে। সম্প্রতি জেলা প্রশাসকদের একটি সভায় এই প্রস্তাব উত্থাপিত হয়েছে। এই ভিডিওটিতে আমরা এই প্রভাবের রাজনৈতিক বিশ্লেষণ, বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য প্রভাব নিয়ে গভীরভাবে আলোচনা করব। চলুন শুরু করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সম্প্রতি জেলা প্রশাসকদের একটি সভায় যুবকদের জন্য সামরিক প্রশিক্ষণের প্রস্তাব উত্থাপিত হয়েছে। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল যুবকদের শৃঙ্খলা, দেশপ্রেম, শারীরিক ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তায় তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা। প্রতিরক্ষা উপদেষ্টা হাফিজের প্রস্তাব অনুযায়ী এই প্রশিক্ষণ যুব সমাজকে জাতীয় সেবায় উদ্বুদ্ধ করবে। বিশ্বের বিভিন্ন দেশের যুবকদের জন্য সামরিক বা জাতীয় সেবা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যেমন ইসরায়েল সব নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা 18 বছর বয়স থেকে শুরু হয়। সুইজারল্যান্ড পুরুষ নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। সিঙ্গাপুর পুরুষ নাগরিকদের জন্য জাতীয় সেবা এনএস প্রোগ্রাম। দক্ষিণ কোরিয়া পুরুষ নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা। নরওয়ে নারী ও পুরুষ উভয়ের জন্য স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণ। এই দেশগুলোর মডেল থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে, তবে স্থানীয় প্রেক্ষাপট ও সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে। কিভাবে কার্যকর করা যাবে? পরিকল্পনা ও কাঠামো। একটি জাতীয় পর্যায়ে কমিটি গঠন করে পরিকল্পনা প্রণয়ন করা। প্রশিক্ষণের মেয়াদ, স্থল এবং কারিকুলাম নির্ধারণ করা। প্রশিক্ষণ কেন্দ্র প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। বিদ্যমান সামরিক ও আধাসামরিক বাহিনীর সুবিধা ব্যবহার করা। যুবকদের অংশগ্রহণ। স্কুল, কলেজ ও বিদ্যালয় পর্যায়ে এই প্রশিক্ষণ চালু করা। স্বল্পমেয়াদী কোর্স 3 থেকে 6 মাস চালু করা, যাতে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি অংশ নিতে পারে। অর্থায়ন সরকারি বাজেট থেকে অর্থ বরাদ্দ করা, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোর সহায়তা নেওয়া। রাজনৈতিক বিশ্লেষণ। সরকারের উদ্দেশ্য যুব সমাজকে জাতীয় মূল্যবোধ ও শৃঙ্খলায় বাঁধার চেষ্টা, জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি। বিরোধী দলের প্রতিক্রিয়া। বিরোধী দল এই প্রস্তাবকে সরকারের যুব সমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হিসাবে দেখতে পারে। তারা প্রশ্ন তুলতে পারে যে এই প্রশিক্ষণের মাধ্যমে সরকার যুব সমাজকে রাজনৈতিকভাবে প্রভাবিত করতে চাইছে কিনা। সামরিক বেসামরিক সম্পর্ক। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সামরিক বাহিনীর ভূমিকা বাড়তে পারে, যা বেসামরিক প্রশাসনের সাথে সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে। আন্তর্জাতিক প্রভাব। আন্তর্জাতিক সম্প্রদায় এই পদক্ষেপকে ইতিবাচক এবং নেতিবাচক হিসেবে নিতে পারে, বিশেষ করে যদি এটি বাধ্যতামূলক হয়। সম্ভাব্য সুবিধা। যুবকদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরি হবে। জাতীয় নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে যুব সমাজের ভূমিকা বাড়বে। শারীরিক ও মানসিক যুবকেরা আরো সুস্থ সক্ষম হবে। চ্যালেঞ্জ ও সমালোচনা। অর্থনৈতিক বোঝা। প্রশিক্ষণের জন্য বিশাল বাজেট প্রয়োজন। সামাজিক প্রতিক্রিয়া। কিছু পরিবার এই প্রশিক্ষণকে তাদের সন্তানের শিক্ষা এবং ক্যারিয়ারের জন্য বাধা হিসাবে দেখতে পারে। রাজনৈতিক সমালোচনা। বিরোধী দল এই প্রস্তাবকে সরকারের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ হিসেবে দেখতে পারে। বাস্তবায়নের জটিলতা। প্রশিক্ষণ কেন্দ্র, প্রশিক্ষক এবং কারিকুলাম তৈরিতে সময় ও সম্পদ প্রয়োজন। বাংলাদেশের যুবকদের জন্য সামরিক প্রশিক্ষণের প্রস্তাব নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ, তবে এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত সম্পদ এবং রাজনৈতিক ঐক্যমত। এই প্রস্তাব যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ, দায়শীলতা এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। তবে এর চ্যালেঞ্জগুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের মতামত জানান কমেন্টে। এই প্রস্তাব নিয়ে আপনারা কি ভাবছেন? ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে।